তো হ্যালো অল মাই ভিউয়ার্স, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো অনলাইন থেকে ডাউনলোড করা আধার কার্ড কিভাবে পারফেক্ট সাইজে প্রিন্ট করতে হয়। অনলাইন থেকে যখন আমরা একটি আধার কার্ড ডাউনলোড করে থাকি, সেটি আমাদের কাছে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে থাকে। তো সেই পিডিএফ ফরম্যাটটি যখন আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে যাই, তখন সেটি অনেক বড় সাইজে প্রিন্ট হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে একটি A4 পেজের মধ্যেই বড় সাইজের আধার কার্ড এবং পকেট সাইজের আধার কার্ড, দুটো আধার কার্ডই একটি পেজের মধ্যেই প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। আর অনলাইন থেকে আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিংবা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও দেখতে পারেন সেই ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আধার কার্ডটি প্রিন্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অ্যাডোবি ফটোশপ 7.0টি খুলে নিতে হবে। তো অ্যাডোবি ফটোশপ খুলে নেওয়ার পরে আমাদেরকে এইখান থেকে অ্যাডোবি ইমেজ রেডি এইখান অপশানটিকে খুলতে হবে। তো এই অপশানটি খোলার পর আমরা এইখানে যে পিডিএফ ফরম্যাটে আধার কার্ডটি ডাউনলোড করা আছে সেটিকে এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এইখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমার আধার কার্ডটি ডেস্কটপ ফোল্ডারে সেভ করা আছে। তো এইটি হলো একটি ডেমো আধার কার্ড। তো আপনারা যখন ডাউনলোড করবেন আধার কার্ডটি, সেই আধার কার্ডটি এখানে খোলার জন্য ডাউনলোড ফোল্ডারে গিয়ে আধার কার্ডটি সিলেক্ট করবেন। সেখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিলেই এইখানে ওপেন হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য আমরা একটি ডেমো আধার কার্ডের ব্যবহার করছি। তো এই ডেমো আধার কার্ডটি এখন আমরা খুলে নেব এইখানে। তো খুলে নেওয়ার পর এখানে ইমেজ সাইজের অপশান আসবে। তো এইখানে এই উইডথটাকে কেটে দিয়ে এখানে 3000 পিক্সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকে করব। ওকে করার পর আধার কার্ডটি এখানে খুলে গেল। তো খুলে যাওয়ার পর এটিকে ইমেজ রেডি থেকে ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য ওইখানে ক্লিক করলেই এখানে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর এটিকে আমরা পারফেক্ট সাইজে প্রিন্ট করার জন্য একটি নতুন পেজ নিয়ে নেব। তো নতুন পেজ নেওয়ার জন্য আমরা প্রেস করব Ctrl+N। তো পেজটি আমরা A4 সাইজের সিলেক্ট করে A4 সাইজের পেজ একটি নেব। তাই A4 সাইজ পেজ সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার পর এটিকে আমাদেরকে এখন ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমরা ক্রপ টুলটি ব্যবহার করব এবং এখানে ক্রপিংয়ের সাইজ দেব। তো ক্রপিংয়ের সাইজ আমরা দেব, উইথ দেব 8.5 সেন্টিমিটার এবং হাইট দেব 21 সেন্টিমিটার এবং রেজলিউশন দেব 300। দেওয়ার পর আমরা এখান থেকে এই কোণা থেকে ভালোভাবে আধার কার্ডটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এটিকে ক্রপ করলাম। ক্রপ করার পর এখানের মুভ টুলের সাহায্যে এটিকে সিলেক্ট করে এই পেজে নিয়ে আসব। তো আমরা এই পেজে নিয়ে আসার পর এর চারধারে একটি বর্ডার দেওয়ার জন্য আমরা স্ট্রোক ব্যবহার করব। তো স্ট্রোকটি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এডিট অপশানে গিয়ে এখানে স্ট্রোক, তারপর এখান থেকে কালার চয়েস করব, ব্ল্যাক কালার, তারপর এখানে ওকে। তো এটি একটি ব্ল্যাক বর্ডার চলে এলো। আমরা এটিকে ঠিক জায়গা মতো বসিয়ে দিই। তো এটার আধার কার্ডের এক দিকটা হলো। তো আরেক দিকটি এখানে বসানোর জন্য আমরা এই পেজটিতে মাউসটিকে নিয়ে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Alt+Z। প্রেস করলেই এটি আবার আগের ফরম্যাটে চলে আসলো। তো আসার পর আবার আমরা ক্রপ টুল সিলেক্ট করব, আবার পরিমাণ মতো ক্রপ করব, দেন ওকে। তারপর আবার আমরা মুভ টুলের সাহায্যে এটাকে এই পেজে নিয়ে আসব। তারপর আমরা বর্ডার দেওয়ার জন্য স্ট্রোক ব্যবহার করব, ওকে।
এটা হলো আমাদের বড় সাইজের আধার কার্ড, A4 সাইজে। তো এবার দেখাবো যে ছোট সাইজে বা পকেট সাইজ আধার কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় এবং তার সাইজ কী। তো সেটা করার জন্য এই পেজটিতে আবার আমরা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Alt+Z। তো পকেট সাইজ আধার কার্ড করার জন্য আমরা ক্রপিংয়ের সাইজটাকে এখান থেকে ক্লিয়ার করে নেব, আর নতুন করে সাইজ দেব 9 সেন্টিমিটার, আর হাইট দেব 6 সেন্টিমিটার, রেজোলিউশন দেব 300। তো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে পকেট সাইজ আধার কার্ড ক্রপ করে নেব। ক্রপ করার পর এখান থেকে ক্রপটি সিলেক্ট করব, আবার দেন মুভ টুলের সাহায্যে সিলেক্ট করে এখানে নিয়ে আসব। তারপর বর্ডার দেওয়ার জন্য স্ট্রোক, ওকে। তো এটার এক সাইড হলো, এবং ব্যাক সাইড করার জন্য আবার এই পেজে ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Alt+Z। তারপর ব্যাক সাইডটিকে ক্রপ করার জন্য ক্রপ টুল সিলেক্ট করব, ঠিক মতো জায়গাটি ক্রপ করে নিচ্ছি। দেন ওকে। তারপর মুভ টুল সিলেক্ট করে এটাকে এই পেজে নিয়ে যাব, বর্ডার দেওয়ার জন্য স্ট্রোক, ওকে। তো এইভাবে আমরা একটি A4 সাইজ পেজের মধ্যেই বড় সাইজের আধার কার্ড এবং পকেট সাইজ আধার কার্ড খুব সহজেই রেডি করে প্রিন্ট করে দিতে পারি কাস্টমারদেরকে। তো এটিকে প্রিন্ট করার জন্য আমরা এখন এখানে ফাইল অপশানে যাব, তারপর প্রিন্ট উইথ প্রিভিউ, তারপর এখানে স্কিল টু ফিড মিডিয়া, তারপর এখান থেকে প্রিন্ট। এখানে আপনারা নিজেদের প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে এখানে A4 পেজ সিলেক্ট করে এখানে পেপারের কোয়ালিটি এবং পেপার টাইপ এই দুটো সিলেক্ট করে ওকে করলেই আপনাদের আধার কার্ড প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং সাইবার ক্যাফে ও ইন্টারনেট ক্যাফে সমস্ত রকম ভিডিও এবং আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।